নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু, সঙ্গে রয়েছি বিনয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশরা রয়েছে, তাদের যে পিএসপি অ্যাকাউন্ট রয়েছে, কোনটাতে বেশি লাভবান হবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক? এখন কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সরা দের অ্যাকাউন্ট থাকে এসবিআইতে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আছে, এবং কিছু কিছু থানার সিভিকের আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট থাকলেও যেরকম পিএসপি পুলিশ স্যালারি প্যাকেজ হয়, ঠিক সিমিলারলি এসবিআইয়ের আন্ডারে অ্যাকাউন্ট থাকলেও কিন্তু সেই পুলিশ স্যালারি প্যাকেজের হয়। তো কে বেশি ফেসিলিটি দেবে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বেশি ফেসিলিটি দেয় নাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফেসিলিটি দেয়? তো চলুন আলোচনা করা যাক। পার্সোনাল অ্যাক্সিডেন্টাল কভারেজ যেটা আছে এসবিআই ব্যাংকে, সেটা হচ্ছে 5 লাখ। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টের জন্য বাবদ যা ক্লেম পাবে সেটা হচ্ছে 5 লাখ পাবে সিভিক ভলেন্টিয়ার। কিন্তু সেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি পিএসপি অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট থাকে সিভিক বা ভিলেজ পুলিশদের, সেক্ষেত্রে 30 লক্ষ টাকা পার্সোনাল অ্যাক্সিডেন্টাল কভারেজ পাবে। কারা পাবে? সিভিক ভলেন্টিয়ার্সরা এবং ভিলেজ পুলিশরা, যাদের স্যালারি অ্যাকাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আছে এবং সেটাকে পিএসপির আন্ডারে করছে, ইয়ানি কি পুলিশ স্যালারি প্যাকেজ এর আন্ডারে করছে। এটা সাধারণত ফর্ম ফিল আপ করে করতে হয়। এবার যে সকল থানার সিভিক ভলেন্টিয়ার্সরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আওতায় অ্যাকাউন্ট আছে এবং তাদের পিএসপি অ্যাকাউন্ট হয়ে গেছে, তারা এই ফ্যাসিলিটিগুলো পাবে। যারা পিপিডি হচ্ছে একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট পার্মানেন্ট পার্টিয়াল ডিসএবিলিটি। এটার জন্য ইন্স্যুরেন্স যেটা এসবিআই আছে ও কিছুই দিবে না, কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দিবে 30 লক্ষ টাকা। ঠিক আছে। তারপর সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের যে সন্তানগুলো রয়েছে, তাদের যে একটা এডুকেশন বাবদ টাকা, সেটা কিন্তু এসবিআই দিবে না। এসবিআইতে সেই রকম ফ্যাসিলিটি নাই। আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেখানে 5 লক্ষ টাকা দিবে, কিন্তু শিশুর বয়স হয়ে যাবে 2 বছর অথবা 3 বছর। যাই হোক, এইরকম মানে এসবিআই থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু প্রতিটা ক্ষেত্রে অনেক কিছু বেশি বেশি দেয়। যেরকম আছে ইমার্জেন্সি মেডিকেল এক্সপেন্সেস, ইমার্জেন্সি মেডিকেল এক্সপেন্সেস অফ এসবিআই নীল, ইয়ানি কি এসবিআই থেকে কোনো রকম টাকা বহন করবে না, কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দিবে আপ টু 25,000। এগুলো হচ্ছে কি ওই ক্যাশলেসের এইরকম সিস্টেম আছে, যেগুলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে অনেক রকমের কিন্তু ফ্যাসিলিটি পাওয়া যায়। তো অতএব আমি বলবো, আপনাদের যেটা ভালো আপনারা সেই ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, এবং অ্যাকাউন্টটা করার সাথে সাথে সেটাকে পিএসপির আন্ডারে করে নেবেন, পিএসপি অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে। এইরকম একটা আপনারা ফর্ম ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ, এরকম একটা ফর্ম দিবে, উপরে আপনার নাম লিখতে হবে এবং কোন থানায় চাকরি করেন সেটা লিখতে হবে। শেষের দিকে আপনারা কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন সেটা টিক মার্ক দিতে হবে, ঘর বানানো আছে যে টিক মার্ক দিয়ে দিতে হবে। ঠিক আছে। এরকম আরেকটা সুবিধা আছে, যেরকম একটা সুবিধা দুটাতেই আছে, যেরকম এটিএম কার্ড থেকে টাকা তোলা, জিরো ব্যালেন্সের টাকা তোলা, এটা এসবিআইও দিচ্ছে ফ্যাসিলিটি। যে কোনো এটিএমে জিরো, কোনো চার্জ নেবে না এটিএমে টাকা তোলা বলে উঠালে। এটা পাঞ্জাব ন্যাশনাল যেরকম সেরকম এসবিআইও। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এসবিআইয়ের চেয়ে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বেশি বেশি সুবিধা দিচ্ছে। তো আপনারা এই মেসেজটা ভালো করে জেনে নেবেন, কোথাও থেকে নিয়ে নেবেন, নাহলে আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। এটা ভালো করে পড়ে দেখবেন যে এসবিআই থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু বেশি বেশি ফ্যাসিলিটি দিচ্ছে। যাই হোক, আরও এরকম ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।